তুমি প্রচুর বলিউডের ছবি ডিস্ট্রিবিউট করো, আমাকে একটু ডিস্ট্রিবিউশনের প্রসেসটা বলো। ধরো একটা ছবি এলো, সে হাউসফুল 5, সেটা তুমি ডিস্ট্রিবিউট করতে চাও, তো প্রসেসটা কি? ধরো আমি ডিস্ট্রিবিউট করতে চাই, হোয়াট ইজ দ্য প্রসেস? দেখ, এটা না একটা চেনে কাজ হয়। সো আমি যেহেতু মোটামুটি 10 বছর ধরে এই কাজটা করছি, ডিস্ট্রিবিউশনটা করছি, সো আমার অনেকগুলো প্রোডাকশন হাউসের সঙ্গে ভালো চেনাশোনা হয়ে গেছে বোম্বেতে। এবং ইনিশিয়ালি যখন স্টার্ট করেছিলাম তখন হয়তো এরকম অতটা চেনাশোনা ছিল না। সো যতবার বম্বে গেছি ততবার চেনাশোনা বেড়েছে, লোকজনের সঙ্গে দেখা হয়েছে, প্লাস একটা দুটো ছবি করাতে তখন লোকে আমাকে জানতে পেরেছে এবং পুরোটা ট্রান্সপারেন্সি, ভালো ব্যবসা দিয়েছি। তো আস্তে আস্তে বম্বের লোকেরা জানতে পেরেছে, যখন জানতে পেরেছে তো ডেফিনেটলি ওদের সঙ্গে কাজ করার সবসময় ইচ্ছে ছিল। তো একে একে সবাই আমাকে সিনেমা দিয়েছে, তো সিনেমাগুলো ভালো ওয়ার্ক করেছে, অনেকগুলো করেনি। স্টিল বিজনেসটা যেহেতু ট্রান্সপারেন্সি ছিল এবং টাইমলি টাকা বম্বেতে গেছে এবং পুরো ব্যবসাটা স্মুথলি হয়েছে, তো সেই জন্য একটা ভালো চেনে বা ভালো বিজনেস ওয়াইজ হয়েছে বলেই আমাকে আগামী দিনে এখন কন্টিনিউয়াস আমাকে ছবি দিয়ে যাচ্ছে। তো প্রসেসটা কি, মানে তুমি কি এটা কি রাইটসটা কিনতে হয় নাকি? ইনিশিয়ালি যখন আমি স্টার্ট করেছিলাম তখন ডেফিনেটলি আরও অনেকে এই লাইনে ছিল এবং আছে। তো ইনিশিয়ালি যখন স্টার্ট করেছিলাম তখন আমাকে কিছু ছবিতে এমজি দিতে হয়েছিল, মিনিমাম গ্যারান্টি। সো ডেফিনেটলি তখন যখন স্টার্ট করেছিলাম যেই ছবিটার প্রাইস হয়তো 1 crore হওয়া উচিত, সেটাকে আমাকে 2 কোটি টাকায় নিতে হয়েছে। তো ডেফিনেটলি ওখানে আমি সাকসেস হইনি অনেকগুলো জায়গায়, বাট তখন তারা দেখলো যে হ্যাঁ আমি লস করছি বারবার, তো তারাও আস্তে আস্তে আমাকে ছবি নর্মাল এমনি অ্যাডভান্সে দেওয়া শুরু করলো, রিফান্ডেবল অ্যাডভান্সে। ছবি না চললে ওই টাকাটা পরের সিনেমাতে অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে। তো এখন করতে করতে এখন সেই টাকাটাও অনেকে নেয় না, নর্মাল কমিশনে আমাকে ছবি দেয়। তো সেই ক্ষেত্রে আমার টাকাটা অত ব্লক হয় না, এবং বিজনেসটা যেহেতু টাইমলি টাকাটা বম্বেতে পাঠাচ্ছি, সেই জন্য আমার সঙ্গে একটা ভালো রিলেশন হয়ে গেছে। এইভাবেই আমি সিনেমা একের পর এক করে যাচ্ছি আর কি। আর মানে তুমি কি বম্বের যখন ছবিগুলো আসে, আর তোমাকে তো দেখো বাংলারও প্রচুর ছবি তুমি ডিস্ট্রিবিউট করো, তো বম্বের লোকেদের সাথে কাজ করার আর বাংলার প্রডিউসার বা প্রোডাকশন হাউসের সাথে কাজ করার বেসিক ডিফারেন্সটা কোথায়? অনেক ডিফারেন্স আছে। যেরকম বেসিক সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে যে বাংলা সিনেমাটা খালি বেঙ্গলে রিলিজ করছি, আর হিট ফ্লপটা খালি বেঙ্গল থেকে হচ্ছে। আর হিন্দি সিনেমার ক্ষেত্রে হিট ফ্লপটা কিন্তু অল ইন্ডিয়ার থেকে হচ্ছে। সো প্রেশারটা আমাদের উপরে খুব কম থাকে, অতটা থাকে না যে আমাকে হিট করাতেই হবে বা ফ্লপ করাতেই হবে। যদি হিট হওয়ার হয় তাহলে অল ইন্ডিয়া হবে, আর যদি না হিট হওয়ার হয় তাহলে অল ইন্ডিয়াতে হবে। বেঙ্গলের ক্ষেত্রে কি হয়, হিট ফ্লপটা খালি বেঙ্গল থেকে ডিসিশন হচ্ছে। সো হিট হলে ওটা ডিস্ট্রিবিউটারের ক্রেডিট, অ্যাক্টরের ক্রেডিট, ডিরেক্টরের ক্রেডিট, প্রডিউসারের ক্রেডিট। আর হিট না হলে সেটা খালি ডিস্ট্রিবিউটারের ডিসক্রেডিট। আচ্ছা, এটা আছে এখানে? হ্যাঁ, এটা আছে। আচ্ছা, তখন মনে হয় মানে ছবি যদি বাজে হয়, কেউ তখন ক্রেডিট নেই, মানে ডিসক্রেডিটটা নিতে চাইবে না। প্রডিউসার বলবে ডিস্ট্রিবিউটার পারলো না, অ্যাক্টর বলবে ডিস্ট্রিবিউটারটা ভালো না, ডিরেক্টর বলবে ডিস্ট্রিবিউটার কিছু করতে পারলো না। এইগুলো একটা থাকে, ব্লেম গেম একটা তখন থাকে। বাট অল ইন্ডিয়া সিনেমা যখন আমরা হিন্দি করি তখন ওইরকম কোনো প্রেশারটা থাকে না, অতটা প্রেশার থাকে না। হ্যাঁ, তখন যে প্রেশারটা থাকে টাকার প্রেশার থাকে, যে আমাকে ওই টাকাটা অ্যাচিভ করতে হবে, কারণ বম্বের স্টেকটা বেশি থাকে, ওকে, বাট বাংলা স্টেকটা কম থাকে। ওকে, সেই টাকার প্রেশারটা থাকে, বাট বাংলা করলে একটা মেন্টাল প্রেশার আলাদা থাকে, যে সিনেমাটা হিট করাতেই হবে। অনেক সময় চ্যালেঞ্জটা একসেপ্ট করি, সেই অনুযায়ী কাজ করি, অনেক সময় সাকসেস পাই, অনেক সময় পাই না।